হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে একদম ক্লাউড কম্পিউটিংয়ের খুবই বেসিক কিছু বিষয়ের উপর, যেমন ক্লাউড কম্পিউটিং কী, ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স কারা এবং এই লিস্টে হচ্ছে কাদের নাম রয়েছে, তারপর ডিফারেন্ট টাইপস অফ ক্লাউড কম্পিউটিংস এবং হচ্ছে ডিফারেন্ট ডেপ্লয়মেন্ট মডেলস সম্পর্কে জানবো। সো আমি হচ্ছে এর আগে এডাব্লিউএসের উপর 2টা ভিডিও বানিয়েছিলাম এবং সেগুলো মেইনলি ছিল হচ্ছে এডাব্লিউএস কীভাবে ইউজ করতে হয় একদম প্র্যাকটিক্যাল আসপেক্টের উপর। বাট এরপর হচ্ছে আমার মনে হলো যে বিফোর ড্রাইভিং ইনটু দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ ক্লাউড সার্ভিসেস যদি হচ্ছে কয়েকটা থিওরিটিক্যাল জিনিসের উপর ভিডিও বানিয়ে নেই, তাহলে আপনাদের বেসিকটা একটু স্ট্রং হবে এবং পরবর্তীতে এই জিনিসগুলো আসলে অনেক বেশি হেল্পফুল হবে ফর সার্টিফিকেশন এক্সামস অ্যান্ড লাইক প্র্যাকটিক্যালি জিনিসপাতি ইমপ্লিমেন্ট করতে গেলেও জিনিসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। সো দ্যাটস ওয়াই এই ভিডিওগুলো বানানো শুরু করলাম। সো খুব সম্ভবত 6-7টার মতো ভিডিও করতে পারি ম্যাক্স, অ্যান্ড একটু বোরিং লাগতে পারে বাট টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং আমি যতটুকু সম্ভব জিনিসটাকে ইন্টারেস্টিংভাবে বোঝানো ট্রাই করব। সো দ্যাটস ইট আর কি। তো হচ্ছে আমরা জাস্ট শুরু করি যে হচ্ছে আমাদের প্রথম জিনিস সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং জিনিসটা মেনলি কী। তো এগেইন কোন একটা জিনিস কী সেটা হচ্ছে যদি আমরা ঠিকমতো বুঝতে চাই তাহলে হচ্ছে আমাদের আসলে শুরুতে একটা কোয়েশ্চেন করা উচিত যে জিনিসটা আসলে আমাদের কেন দরকার এবং এটা আমাদের এক্সিস্টিং কোন প্রবলেমকে সলভ করছে। এই জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে জিনিসটাকে আরও ভালোভাবে ফিল করতে পারবো অ্যান্ড জিনিসটার প্রতি আমাদের ইন্টারেস্ট আসবে। সো এগেইন আমরা হচ্ছে এখন দেখা ট্রাই করব যে কেন আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের মতো একটা জিনিস দরকার হচ্ছে। তো ধরেন আপনি হচ্ছে নতুন একটা কাপড়ের দোকান খুলেছেন অনলাইন, berong.com, অ্যান্ড এখানে হচ্ছে আপনার যে এই ওয়েব প্ল্যাটফর্মটা চালাতে যা যা দরকার সেগুলো হচ্ছে লোকালি আপনার অফিসে একটা সার্ভার ক্রিয়েট করে নিয়েছেন তার জন্য। অ্যান্ড অন এভারেজ প্রতিদিন হচ্ছে আপনার ওয়েবসাইটে ধরেন 100-র মতো লোক আসতেছে, দেখতেছে, মন চাইলে কিনতেছে। তো জিনিসটা এভাবে চলতেছে এবং সব কিছু ঠিকঠাকই চলছে আর কি। আপনার যে লোকাল সার্ভার রয়েছে সেটাও হচ্ছে সব কিছুকে ঠিকঠাক হ্যান্ডেলও করতে পারছে। বাট প্রবলেম যেটা হলো যে ঈদের সময় হঠাৎ করে আপনার হচ্ছে ওয়েবসাইটে মানুষের ভিজিট অনেক বেড়ে গেল, অ্যান্ড তখন ধরেন যে দিনে অন এভারেজ 10,000 করে ভিজিটার আসা শুরু করলো। অ্যান্ড এর ফলে যেটা হলো আপনার সার্ভারে প্রচুর প্রেশার পড়া শুরু হলো অ্যান্ড আপনার সার্ভার ডাউন। তো এখন এটার সলিউশন কি? এখন আপনি চিন্তা করলেন যে যেহেতু একটা সার্ভারে কাজ হচ্ছে না, আমরা হচ্ছে সার্ভারকে আরও স্ট্রং করি, আমাদের কম্পিউটিং পাওয়ার আরও বাড়ায়, আরও বেশি স্টোরেজ অ্যাড করি। তো আপনি হচ্ছে আরও এক্সট্রা ধরেন আপনার হচ্ছে সার্ভার অ্যাড করতে থাকলেন, অ্যান্ড ধরেন যে আরও এক্সট্রা হচ্ছে নতুন 4টা সার্ভার অ্যাড করলেন এবং এখন হচ্ছে সব কিছু আবার হচ্ছে ঠিকঠাক চলছে। অ্যান্ড আপনার যে নতুন ভিজিটার্স আসছিল এত হিউজ পরিমাণে, সেগুলোকে হচ্ছে আপনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে আপনার সার্ভার। সো ঠিক আছে, পারফেক্টলি চললো। তো এই যে আপনি হচ্ছে এই প্রবলেমটাকে এইভাবে সলভ করার ট্রাই করলেন, তো এখানে আসলে সমস্যাটা কী হলো? প্রথমত আপনার যে নতুন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো কিনতে কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা লাগলো। যেহেতু আপনার একটা নতুন অনলাইন স্টোর মাত্র খুলেছেন, সো অ্যাজ এ স্টার্ট আপ এই জিনিসগুলো কিন্তু আপনার হচ্ছে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলাচ্ছে। লাইক শুরুতেই আপনার পক্ষে আসলে এত খরচ করাটা আপনার হচ্ছে খুবই রিস্কি একটা জিনিস আপনার বিজনেসের জন্য। অ্যান্ড সেকেন্ড আরেকটা প্রবলেম হলো যে ঈদ যখন শেষ হয়ে যাবে, ঈদের পর তখন কি আর এতগুলো মানুষ ভিজিট করবে? তখন কিন্তু এত মানুষ ভিজিট করবে না। তখন আপনার ওয়েবসাইট ঠিক সেই আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ অন এভারেজ 100 করে মানুষ আসবে ধরেন। তখন কি আপনার আসলে এতগুলো সার্ভারের দরকার হবে? তখন হচ্ছে আপনার যে হচ্ছে শুরুতে যে একটা সার্ভার ছিল জাস্ট সেটুকুই কি এনাফ হয়ে যাবে না? এগেইন আমি হচ্ছে টার্মগুলোকে যে ইউজ করছি জিনিসগুলোকে আসলে খুবই বেসিক রাখার জন্য এভাবে সিম্পলি বোঝাচ্ছি। মেইনলি হচ্ছে রিয়েল লাইফ সিনারিওতে জিনিসগুলো আরও অনেক বেশি কমপ্লেক্স হয়। বাট স্টিল যেহেতু হচ্ছে আপনার আর একটার বেশি সার্ভার লাগছে না, তো আপনি যে নতুন 4টা কিনলেন এত টাকা খরচ করে, সেগুলোকে এখন সারা বছর এমনি পড়ে থাকবে না? তো এটাকে একটা অনেক বড় একটা লস না? প্রথমত তো আপনি এত টাকা খরচ করে এতগুলো ইনফ্রাস্ট্রাকচার লাগালেন, এরপর আবার জাস্ট 1-2 সপ্তাহর জন্য জিনিসগুলো ইউজ হলো এবং সারা বছর যে এগুলো হচ্ছে এভাবেই পড়ে রইল। তো দুই দিক থেকে জিনিসটা কিন্তু আপনার আসলে লস। তো এই যে এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আসলে আপনি ক্লাউড কম্পিউটিং ইউজ করতে পারেন। কিভাবে সেটা আমি দেখাই। সো ইনস্টেড অফ ইউজিং লোকাল সার্ভার্স, আপনি আপনার যে ওয়েবসাইট রয়েছে সেটাকে হচ্ছে হোস্ট করার জন্য এডাব্লিউএসের যে সার্ভিসেস রয়েছে সেগুলোকে ইউজ করলেন। অ্যান্ড এডাব্লিউএস হচ্ছে
পে অ্যাজ ইউ মোডে কাজ করে, অর্থাৎ আপনি যতটুকু মানে রিসোর্সেস ইউজ করবেন আপনার জাস্ট অতটুকুর জন্যই পে করতে হবে। তো আপনি হচ্ছে নর্মাল যে দিনগুলো রয়েছে যেখানে হচ্ছে 100 ভিজিটার্স পার ডে মানে যে দিনগুলো আপনার যায়, সেক্ষেত্রে আপনি খুবই হচ্ছে অল্প পরিমাণ টাকা দিয়ে এডাব্লিউএসের কাছ থেকে কিছু রিসোর্সেস ভাড়া নিতে পারবেন এবং যতটুকু ইউজ হবে সে পরিমাণ টাকায় আপনি এডাব্লিউএসকে দেবেন। অ্যান্ড যখন হচ্ছে আপনার ঈদের টাইম আসবে, যখন আপনার ভিজিটর বেড়ে যাবে, তখন আপনি জাস্ট এডাব্লিউএসের কাছ থেকে রিসোর্সেসের যে পরিমাণটা সেটা হচ্ছে বাড়িয়ে নেবেন এবং 1-2 সপ্তাহ যতটুকুই হচ্ছে আপনার এই পিক পিরিয়ড যায় তো ততটুকুর জন্যই হচ্ছে আপনি হচ্ছে এক্সট্রা রিসোর্সেস নেবেন এবং আপনার যখন আবার হচ্ছে এই পিরিয়ডটা চলে যাবে আপনি তখন আবার হচ্ছে যখন আপনার ভিজিটার্স আবার কমে যাবে তখন হচ্ছে আবার আপনি এডাব্লিউএসকে বলবেন যে না ভাই আমার এত রিসোর্সেস আর লাগছে না, তখন আপনি আবার আগের অবস্থায় ফিরে যাবেন এবং আপনি এই পুরো সিনারিওতে যখন হচ্ছে যতটুকু রিসোর্সেস ইউজ করেছেন জাস্ট ততটুকুর জন্যই টাকা পে করবেন। তো এক্ষেত্রে আপনার হচ্ছে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হলো না, আপনার যতটুকু ইউজ করলেন ঠিক ততটুকুই খরচ হলো। তো এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের সবচেয়ে বড় বেনিফিট। এই পুরো জিনিসটাকে আরেকটু ঠিক মতো বোঝার জন্য হচ্ছে আমি এডাব্লিউএসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ওদের যে ক্লাউড কম্পিউটিংয়ের ডেফিনেশন রয়েছে সেই পুরো জিনিসটাকেই তুলে নিয়ে এসেছে। তো এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলোকে আমরা এখন ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করব এবং আমাদের যে এই অনলাইন শপ এটার হচ্ছে এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব, তাহলে আমাদের পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে কি বলা রয়েছে, ক্লাউড কম্পিউটিং ইজ দ্য অন ডিমান্ড ডেলিভারি। অন ডিমান্ড কেন বলছে, কারণ হচ্ছে আমার যখন যতটুকু দরকার ততটুকু রিসোর্সেসই আমি পাচ্ছি। যখন আমার হচ্ছে 100 ইউজার্স পার ডের অবস্থা ছিল তখন আমি অল্প পরিমাণ রিসোর্সেস নিয়েছিলাম, বাট যখন আমার ডিমান্ড অনেক হাই হয়ে গেল, যখন হচ্ছে আমার ঈদের টাইম আরও বেশি বেশি ভিজিটার্স আসা শুরু হলো তখন হচ্ছে আমার ডিমান্ড বেড়ে গেল এবং আমার ডিমান্ড অনুযায়ী আমার যে রিসোর্সেসগুলো রয়েছে আমার কম্পিউটিং পাওয়ার বা ডেটাবেজ বা স্টোরেজ যাই দরকার সেগুলো হচ্ছে আমি নিতে পারলাম অফ আইটি রিসোর্সেস। তো হচ্ছে এই যে কম্পিউটিং পাওয়ার, তারপর হচ্ছে ডেটাবেজেস, তারপর স্টোরেজ বা এই টাইপের যে সার্ভিসেসগুলো রয়েছে এগুলোকে আসলে আইটি রিসোর্সেস বলা হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি পুরো জিনিসটা হচ্ছে ওভার দ্য ইন্টারনেট, হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তা না হলে আমরা এডাব্লিউএসের সার্ভিস অ্যাক্সেস করতে পারবো না। তো এটা গেল উইথ পে অ্যাজ ইউ গো প্রাইজিং। পে অ্যাজ ইউ গো মানে কি, আপনি যতটুকু ইউজ করলেন ঠিক ততটুকু টাকাই দিতে হবে। আপনি যখন 100 ডের পার ডের অবস্থায় ইউজ করবেন তখন অতটুকুই টাকা দিবেন, যখন আপনার ডিমান্ড বেড়ে যাবে তখন আপনার আরও বেশি রিসোর্সেস লাগবে তখন আপনি বেশি টাকা দেবেন। সো এটাই হচ্ছে পে অ্যাজ ইউ গো প্রাইজিং। সো ইনস্টেড অফ বাইং, তো শুরুতে যে আমরা হচ্ছে আপনার যখন হচ্ছে লোকাল সার্ভার ইউজ করছিলেন তখন তো আপনার হচ্ছে নতুন নতুন লাইক ইনফ্রাস্ট্রাকচার কিনতে হচ্ছিল আপনাদের হচ্ছে এই ডিমান্ডটাকে রিচ করার জন্য। তো ইনস্টেড অফ বাইং, তো ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে কী হয়, ইনস্টেড অফ বাইং, ওনিং অর মেইনটেনিং ফিজিক্যাল ডেটা সেন্টার্স, অর্থাৎ আমাদেরকে কোনো হচ্ছে ফিজিক্যাল ডেটা সেন্টার্স মেনটেন করার দরকার হচ্ছে না। ইউ ক্যান অ্যাক্সেস টেকনোলজি সার্ভিসেস লাইক হচ্ছে কম্পিউটিং পাওয়ার বা এই টাইপের যে সার্ভিসেসগুলো রয়েছে, কম্পিউটিং পাওয়ার, স্টোরেজ এবং ডেটা বেসেস অন অ্যাজ নিড বেসিস। সো এগেইন অন ডিমান্ড অ্যান্ড অ্যাজ নিড বেসিস কাইন্ড অফ সেম জিনিসই। সো আপনার যখন যতটুকু দরকার হবে তখন হচ্ছে আপনি এই যে কম্পিউটিং বা হচ্ছে ধরেন স্টোরেজ বা হচ্ছে ডেটা বেসেস, তো এই টাইপের যে সার্ভিসেসগুলো রয়েছে আপনার যখন যতটুকু দরকার হবে তখন ততটুকু ক্লাউড সার্ভিস যে প্রোভাইডারগুলো রয়েছে, ফর এক্সাম্পল AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস, এদের থেকে হচ্ছে আপনি ভাড়া নিতে পারবেন। সো এটাই হচ্ছে মেইনলি একটা ক্লাউড কম্পিউটিং সিস্টেমের একটা ওভারঅল আইডিয়া। তো আশা করি ঠিকমতো বুঝতে পেরেছেন। তো অন ডিমান্ড যখন যতটুকু দরকার ততটুকুই নেবেন আইটি রিসোর্সেস, মানে হচ্ছে কম্পিউটিং, স্টোরেজ বা ডেটাবেজেস ওভার দ্য ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। পে অ্যাজ ইউ গো মানে হচ্ছে আপনি যতটুকু ইউজ করবেন জাস্ট ততটুকুর জন্যই পে করবেন, আপনার কোনো ফিজিক্যাল ডেটা সেন্টারের দরকার নাই। অ্যান্ড AWS ক্লাউড সার্ভিস প্রোভাইডারকে আমরা হচ্ছে ইউজ করতে পারি এই টাইপের প্রবলেম সলভ করার জন্য, এবং অ্যাজ এ স্টার্ট আপ এটাই হবে আপনার জন্য বেস্ট অপশন। কারণ হচ্ছে আপনি যদি শুরুতেই দামি দামি ইনফ্রাস্ট্রাকচার কিনে হচ্ছে লাগাতে থাকেন তাহলে আসলে জিনিসটা খুব একটা গুড আইডিয়া না। তো আশা করি এখন আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে ক্লাউড কম্পিউটিং জিনিসটা আসলে কী এবং কীভাবে আমাদেরকে হচ্ছে হেল্প করছে। অ্যান্ড আমরা যখন ধীরে ধীরে আগাবো এবং পরবর্তী ভিডিওগুলো দেখব তখন আমাদের এই পুরো জিনিসগুলো আরও বেশি বোঝা সহজ হবে। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই, সেটা হচ্ছে যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স। তো আমরা তো অলরেডি আগের ভিডিওতে দেখলাম যে হচ্ছে AWS,
সে হচ্ছে একজন ক্লাউড সার্ভিস প্রোভাইডার, যে হচ্ছে লাইক কম্পিউটিং, স্টোরেজ, ডেটাবেস বা এই টাইপের যে সার্ভিসেসগুলো রয়েছে এগুলো হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকে অন ডিমান্ড বেসিস এবং পে অ্যাজ ইউ গো প্রাইজিং মডেল ইউজ করে। তো AWS এর মতো কিন্তু আরও অনেক ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স রয়েছে, অ্যান্ড এগুলোর মধ্যে কেউ কেউ হচ্ছে অনেক ভালো, আবার কেউ হচ্ছে অতটাও ভালো না, আবার কেউ হচ্ছে প্রাইভেট। তো এগুলোর উপর বেস করে আসলে তাদেরকে কয়েকটা টিয়ারে ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল AWS, তারপর হচ্ছে অ্যাজিওর, তারপর GCP, তারপর হচ্ছে ওরাকল ক্লাউড। তো এই টাইপের যে ক্লাউড সার্ভিস প্রোভাইডারগুলো রয়েছে এরা হচ্ছে টিয়ার ওয়ান। টিয়ার ওয়ান কেন? কারণ এরা হচ্ছে গ্লোবালি সবচেয়ে বেশি রেকগনাইজড এবং এরা হচ্ছে মার্কেটে অনেক বছর ধরে রয়েছে এবং ক্লাউড কম্পিউটিংয়ের আইডিয়ার শুরুর থেকেই এরা হচ্ছে কাজ করা শুরু করেছে। সো এজন্য এরা একটা আর্লি লঞ্চ বেনিফিটও পাচ্ছে, তো সবাই আসলে এদেরকে চেনে। সো দ্যাটস ওয়াই এরা হচ্ছে টিয়ার ওয়ান। তো এখানে দেখেন আমি একটা হচ্ছে জিনিস এখানে অ্যাড করে রেখেছি, সেটা হচ্ছে এটাকে বলা হয় যে ম্যাজিক কোয়াড্রেন্ট। এটা হচ্ছে গার্টনার হচ্ছে প্রতি বছর পাবলিশ করে, নট অনলি ক্লাউড সার্ভিসেস আরও অন্যান্য অনেক জিনিসের উপরেই পাবলিশ করে, এবং এটা হচ্ছে শো করে যে হচ্ছে কাদের পজিশন আসলে কোথায়। তো এটা বাম পাশের নিচের কোণা থেকে এইটাই হচ্ছে এদের, তো বাম পাশের নিচের কোণা হচ্ছে সবচেয়ে খারাপ এবং ডান পাশের উপরের কোণা হচ্ছে বেস্ট কেস সিনারিও। সো যত বেশি এই একটা পয়েন্ট হচ্ছে যত বেশি এই ডান পাশের উপরের কোণার কাছাকাছি থাকবে জিনিসটা হচ্ছে তত বেশি ভালো। তো আমরা যদি জিনিসটাকে একটু অ্যানালাইজ করা ট্রাই করি, যে হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস অর AWS, গুগল, মাইক্রোসফট, গুগলের মেইনলি হচ্ছে GCP, মাইক্রোসফটের অ্যাজিওর অ্যান্ড হচ্ছে ওরাকল। তো এই চারটাই কিন্তু এই কোণার হচ্ছে খুবই কাছাকাছি রয়েছে। সো দ্যাটস ওয়াই এরা হচ্ছে টিয়ার ওয়ান। এরা হচ্ছে লাইক অ্যাভেবিলিটি টু এক্সিকিউট অ্যান্ড কমপ্লিটনেস অফ ভিশন, অর্থাৎ ক্লাউড কম্পিউটিংয়ের হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা কিছু গোল রয়েছে, সেগুলোকে হচ্ছে ঠিকমতো ফিল আপ করছে এবং আমাদের যে নিড রয়েছে সেগুলোকে ঠিকমতো এক্সিকিউট করতে হচ্ছে হেল্প করছে। সো দ্যাটস ওয়াই এরা হচ্ছে যথেষ্ট উপরের দিকে রয়েছে। অ্যান্ড টিয়ার টু এর কথা যদি আমরা চিন্তা করি, এর মধ্যে ধরেন রয়েছে হচ্ছে আলিবাবা ক্লাউড, IBM ক্লাউড, হুয়াওয়ে ক্লাউড, মেবি হচ্ছে টেনসেন্ট ক্লাউড। এগুলো হচ্ছে কিছু নামি দামি কোম্পানি যেগুলো রয়েছে, তারা হচ্ছে নিজেদের ক্লাউড সার্ভিস প্ল্যাটফর্ম হচ্ছে চালু করার ট্রাই করেছিল। এগুলো হচ্ছে টিয়ার ওয়ানের মতো এত বেশি পপুলার না, বাট স্টিল এরা হচ্ছে ট্রাই করছে যে এই কম্পিটিশনে কীভাবে এগিয়ে থাকা যায়। আমাদের যে এশিয়া রিজন রয়েছে, অর্থাৎ লাইক বিশেষ করে চাইনিজ এরিয়াতে আলিবাবা ক্লাউড বা হচ্ছে ধরেন হুয়াওয়ে ক্লাউড, এই জিনিসগুলো আসলে অনেক বেশি ইউজ হয়। তো হিসাব করলে মেবি দেখা যাবে যে এই এরিয়ায় এগুলোই হচ্ছে টায়ার ওয়ান, কারণ AWS এর থেকে হচ্ছে এগুলোই বেশি ইউজ হচ্ছে এবং মানুষ এগুলোকেই বেশি রিলায়েবল ভাবে। সো এটা আসলে জিওগ্রাফিক্যালি মানে কখন আপনি কোন জায়গার ভিত্তিতে হচ্ছে লাইক কম্পেয়ার করছেন তার উপর ডিপেন্ড করছে আসলে। বাট ওভারঅল গ্লোবালি চিন্তা করলে এগুলো হচ্ছে স্টিল টিয়ার টু, অ্যান্ড এই ম্যাজিক কোয়াড্রেন্টের মধ্যেও আমরা হচ্ছে তাদের অবস্থান দেখতে পাচ্ছি যে এরা একটু আসলে নিচের দিকেই রয়েছে। অ্যান্ড টিয়ার থ্রির মধ্যে আসলে খুবই সিম্পল কয়েকটা প্ল্যাটফর্মস রয়েছে যেগুলো জাস্ট হচ্ছে কিছু ভার্চুয়াল প্রাইভেট সার্ভার্স অফার করে অ্যান্ড খুবই স্পেসিফিক কিছু প্রবলেম সলভ করে। সো এদের হচ্ছে সার্ভিসেস হচ্ছে টিয়ার ওয়ান বা টিয়ার টু এর মতো এতটা ওয়াইড না, খুবই স্পেসিফিক কয়েকটা প্রবলেম সলভের জন্য হচ্ছে জিনিসগুলোকে আপাতত বানানো হয়েছে। সো এজন্য দ্যাটস আর টিয়ার থ্রি ক্লাউড প্ল্যাটফর্ম সার্ভিসেস। অ্যান্ড এখন কিন্তু আরও দুইটা দেখলাম আমরা এখানে বেঁচে গেছে। এরা আসলে কারা? সো এদেরকে ইউজ করা হয় প্রাইভেট ক্লাউড নেটওয়ার্ক তৈরি করার জন্য। সো এগুলো সম্পর্কে আমি আরেকটু পরে আসছি, কারণ হচ্ছে ভিডিও লাস্টের দিকে হচ্ছে আমি লাইক প্রাইভেট, পাবলিক এবং হাইব্রিড ক্লাউড সম্পর্কে যখন বলবো তখন হচ্ছে আমি আবার এদের সম্পর্কে বলবো। সো আপাতত দ্যাটস ইট, এটুকু বুঝলেই হবে যে ম্যাজিক কোয়াড্রেন্ট বলতে একটা জিনিস রয়েছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে লাইক কোন ক্লাউড সার্ভিস প্রোভাইডার কেমন তার একটা আইডিয়া পাই। অ্যান্ড হচ্ছে আপাতত 3টা টিয়ারে ভাগ করেছি, চাইলে এটাকে টিয়ার 4 হিসেবেও আমরা ধরতে পারি, যেগুলো হচ্ছে প্রাইভেট ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স। সো এগুলোই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স। অ্যান্ড আমাদের নেক্সট টপিক হচ্ছে টাইপস অফ ক্লাউড কম্পিউটিং। তো এই দুইটা ছবিকে আমি আসলে দুইটা ওয়েবসাইট থেকে ডিরেক্ট তুলে নিয়ে এসেছি, এটা মেবি রেড হ্যাটের থেকে এবং এটা হচ্ছে স্ট্যাকস্কেলার থেকে। তো এই দুইটা ছবি আসলে কি বোঝানো ট্রাই করছে এটা যদি আমরা একটু বুঝি, যে আমরা তো হচ্ছে শুরুতে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে হচ্ছে আপনার যে হচ্ছে berong.com এই যে অনলাইন স্টোরটা রয়েছে, এটাকে কিন্তু শুরুতে আপনি হচ্ছে আপনার লোকাল সার্ভারে হোস্ট করেছিলেন। সো এটাকে আমরা বলছি
অন সাইট, এখানে হচ্ছে আমরা কোনো ক্লাউড কম্পিউটিংয়ের কোনো কনসেপ্ট ইউজ করছি না, সো জাস্ট হচ্ছে ডিরেক্টলি লোকালি হচ্ছে আমাদের একটা সার্ভারে হোস্ট করে রাখছি। এবং এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন, ডেটা, রান টাইম, তারপর হচ্ছে কোন অপারেটিং সিস্টেম ইউজ হবে, মানে স্টোরেজ, নেটওয়ার্কিং, যা যা সম্ভব সবগুলো হচ্ছে আপনাদেরকেই ম্যানেজ করতে হবে। এই যে ব্লু মানে হচ্ছে এটা হচ্ছে আমরা নিজেরাই ম্যানেজ করবো, অ্যান্ড রেড মানে হচ্ছে এগুলো হচ্ছে যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার্সগুলো রয়েছে আমরা দেখলাম ওনারা হচ্ছে ম্যানেজ করবে। সো এই কে ম্যানেজ করবে জিনিসটাকে, এটার উপর বেস করেই আসলে যে ক্লাউড কম্পিউটিং রয়েছে এটাকে 3 টাইপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে SaaS, হুইচ ইজ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, আরেকটা হচ্ছে PaaS, হুইচ ইজ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, অ্যান্ড আরেকটা হচ্ছে IaaS। সো এটাকে SaaS PaaS-এর মতো ইজিলি বলা যায় না, এটাকে IaaS-ই বলে। সো এখন আমরা দেখব যে আসলে কোন টাইপের ক্লাউড কম্পিউটিং আসলে কতটুকু ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে। সো আমরা যদি হচ্ছে SaaS থেকে শুরু করি, অ্যান্ড এখানেও হচ্ছে জিনিসটা বলা রয়েছে যে SaaS থেকে যদি আমরা শুরু করি, SaaS-এর মধ্যে আসলে কারা রয়েছে, জিমেল, স্ল্যাক, বা হচ্ছে আমরা একদম এন্ড টাইপ প্রোডাক্ট, গুগল ড্রাইভ, এই টাইপের যে প্রোডাক্টগুলো ইউজ করি আমরা, যে এন্ড ইউজার হিসেবে আমরা যখন এই জিনিসগুলো ইউজ করি তখন এগুলোকে বলা হয় সফটওয়্যার এজ এ সার্ভিস। তো বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো তারা হচ্ছে পুরো একটা অ্যাপ্লিকেশন বানিয়ে অনলাইনে দিয়ে রেখেছে, অ্যান্ড আমরা পুরো জিনিসটাকে ইউজ করছি অ্যাজ এ সফটওয়্যার। তো এক্ষেত্রে আসলে আমাদের আসলে কিন্তু কিছুই ম্যানেজ করার দরকার হয় না। আসলে আমাদের ধরেন আমরা যখন জিমেল ইউজ করি, তো জিমেলের ডেটা কই সেভ থাকতেছে, জিমেল যে পুরো জিনিসটা কোন অপারেটিং সিস্টেম পুরো রান হচ্ছে, সার্ভার, নেটওয়ার্কিং, স্টোরেজ, এই সব কোনো কিছু সম্পর্কে আমাদের ভাবতে হয় না। এগুলো হচ্ছে যে গুগল রয়েছে, গুগল জিনিসগুলোকে মেনটেন করে এবং কীভাবে কই কী সেভ রাখবে, কখন কি ম্যানেজ করবে, আপডেট করবে, সেগুলো হচ্ছে তাদের দায়িত্ব। সো এজন্যই সবগুলো সার্ভিসেস হচ্ছে এখানে রেট করা। সবগুলো হচ্ছে আমাদের ক্লাউড সার্ভিস যে প্রোভাইডার্স রয়েছে তাদের দায়িত্ব, এগুলো নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। এরপর আসে হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, PaaS। এটা মেনলি হচ্ছে ডেভেলপার এন্ডের জন্য। এখানে হচ্ছে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, বাট আমি আরেকটা এক্সাম্পল দিই যেগুলো হচ্ছে আপনাদের পরিচিত একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ভার্সেল। আমরা কী করি, আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপ করার পর ভার্সেলে হোস্ট করি। সো অ্যাজ এ ডেভেলপার আমাদের আসলে কী কী মাথায় রাখতে হয়, যে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে কী হবে, অর্থাৎ পুরো অ্যাপ্লিকেশনটা আমরা হচ্ছে নিজেরা বানাই, এবং সেটার যে ডেটাগুলো রয়েছে কীভাবে কই সেভ থাকবে সেটাও হচ্ছে আমরা হ্যান্ডেল করে দিই। বাকি যা যা কিছু রয়েছে, লাইক কীভাবে জিনিসটা হোস্ট হবে, নেটওয়ার্কিং, সার্ভার্স, ভার্চুয়ালাইজেশন, যা যা ম্যানেজ করা দরকার সেগুলো কিন্তু ভার্সেল নিজেই ম্যানেজ করে। আমাদের আসলে এইসব কিছু নিয়ে খুব একটা চিন্তা করার দরকার হয় না। সো এই জিনিসটাই হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। সো আমরা এই ভার্সেলকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করছি আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ইউজার এন্ডে পৌঁছে দেওয়ার জন্য। সো এটা গেল PaaS। অ্যান্ড থার্ড যে টাইপ রয়েছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, হুইচ ইজ IaaS। এবং এটাই হচ্ছে মেইনলি আমাদের যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স, AWS, Azure বা এই টাইপের যে প্রোভাইডারগুলো রয়েছে এরাই আসলে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করছে। সো এটা মেইনলি কাদের জন্য, নেটওয়ার্ক আর্কিটেক্টস অথবা IT অ্যাডমিনিস্ট্রেটরস যারা রয়েছে, যাদের হচ্ছে যথেষ্ট ম্যানেজমেন্ট স্কিল রয়েছে, তারাই আসলে এই জিনিসগুলো ইউজ করে। ফর এক্সাম্পল আমাদের অ্যাপ্লিকেশন কী হবে, আমাদের ডেটাগুলো কীভাবে ম্যানেজ করা হবে, বা হচ্ছে আমরা কোন অপারেটিং সিস্টেমের উপর, আমরা হচ্ছে যখন AWS-এর আরেকটু ডিপে যাব তখন আমরা দেখব যে কীভাবে হচ্ছে লাইক একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় এবং সেখানে হচ্ছে অপারেটিং সিস্টেম ইউজ করে তারপর জিনিসটাকে ম্যানেজেবল করতে হয়। তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে শিখবো, বাট স্টিল এগুলো হচ্ছে আমাদের নিজেদেরকেই করতে হবে। বাকি যে কাজগুলো রয়েছে অর্থাৎ ভার্চুয়ালাইজেশন, তারপর হচ্ছে আমাদের সার্ভার এন্ডে যা যা রয়েছে, তারপর স্টোরেজ বা নেটওয়ার্কিং বা এই টাইপের যে সার্ভিসেসগুলো রয়েছে বা হার্ডওয়্যার বেসড যে সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে কমপ্লিটলি ক্লাউড সার্ভিস প্রোভাইডার্স যারা রয়েছে তাদের দায়িত্ব এগুলোকে ম্যানেজ করা। এগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে টাকা দিয়ে খরচ করে আসলে কিছু করার দরকার হয় না। সো এই জন্য এগুলোকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো এটাই হচ্ছে 3 টাইপের ক্লাউড কম্পিউটিং। সো আমি যদি আরেকটা রিয়েল লাইফ ইউজ কেস দেখাই, আমি অলরেডি হচ্ছে আমার আগের হয়তো কোনো এক ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে আমি একটা হচ্ছে অনলাইন ওপেন সোর্স কমিউনিটি বিল্ড করা ট্রাই করছি, সেটা হচ্ছে XOps Lab, এবং আমাদের হচ্ছে একটা ডিসকর্ড সার্ভারও রয়েছে। সো এখন আপনারা একটু ভিডিওটা পজ করে চিন্তা করেন যে হচ্ছে আমার তো হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে একটা জায়গায় হোস্ট করা, অ্যান্ড আমি হচ্ছে ডিসকর্ডও ইউজ করছি। সো এদের মধ্যে আসলে কোনটা কোন টাইপের ক্লাউড কম্পিউটিং ইউজ করছে? তো আমি যদি উত্তরটা বলে দিই তো এটা হবে হচ্ছে, যেহেতু আমি জিনিসটাকে ভার্সেলে হোস্ট করেছি, সো অ্যাজ এ ডেভেলপার আই এম ইউজিং ইট অ্যাজ এ PaaS অর প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। অ্যান্ড ডিসকর্ড যেহেতু একটা ফিনিশড প্রোডাক্ট অ্যান্ড আমি হচ্ছে একজন এন্ড ইউজার হিসেবে জিনিসটাকে ইউজ করছি, সেটা হবে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস।
সো দ্যাটস দ্য থিং। সো আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা চাইলে হচ্ছে ওয়েবসাইটটাকে একটু এক্সপ্লোর করতে পারেন, xopslab.org, অ্যান্ড ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন। আমি খুবই ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজড করে রেখেছি ফর ক্লাউড নেটিভ টেকনোলজিস অর হচ্ছে AIML অর আদার রিসোর্সেস, সো ইউ ক্যান হ্যাভ এ লুক। তো এখন হচ্ছে আমাদের এর পরের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট মডেল, এবং এই জিনিসটা বোঝা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা ঠিকমতো বুঝতে পারলে আপনি ক্লাউড কম্পিউটিং পুরো জিনিসটা কীভাবে কাজ করছে সেটা আরেকটু ভালো মতো ধারণা পাবেন। তো ডিপ্লয়মেন্ট মডেল আসলে রয়েছে 3 ধরনের: পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড অ্যান্ড হাইব্রিড ক্লাউড। অ্যান্ড পাবলিক ক্লাউডের মধ্যে রয়েছে যে এই টাইপের যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার্সগুলো রয়েছে, AWS, Azure বা GCP। এখন প্রথমে যে কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে এরা পাবলিক ক্লাউড কেন? তো এজন্য হচ্ছে আমরা এইটা একটু দেখা ট্রাই করি। সো এখানে মেনলি কি হচ্ছে, ধরেন এটা ডিলিটই করে দিলাম। আচ্ছা, তো পাবলিক ক্লাউড আসলে কি হচ্ছে? আমাদের হচ্ছে একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার রয়েছে, ফর এক্সাম্পল ধরে নিলাম এখানে AWS, এখানে বসেই দিই জিনিসটাকে, ধরেন এটা হচ্ছে আমার পাবলিক ক্লাউড। অ্যান্ড এই AWS হচ্ছে এদের যে সার্ভিসেস রয়েছে এগুলো হচ্ছে মাল্টিপল কোম্পানিজ ইউজ করছে, অর্থাৎ এটা কিন্তু একটা শেয়ার্ড মডেল, এবং যে সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো পাবলিকলি অ্যাভেলেবল। এমনও হতে পারে যে আপনারা হচ্ছে একটা কম্পিউটার ইউজ করছেন 2-3 জন মিলে, বাট জিনিসগুলোকে ডিভাইড করে দেওয়া হয়েছে এমনভাবে যাতে করে একজনের সাথে আরেকজনের কোনো কনফ্লিক্ট না হয়। সো যেহেতু এরকম একটা পাবলিক অ্যাপ্রোচ এখানে ইউজ করা হচ্ছে, এজন্য হচ্ছে জিনিসটার নাম হচ্ছে পাবলিক ক্লাউড। তো পাবলিক ক্লাউড তো বুঝলাম। প্রাইভেট ক্লাউডের ক্ষেত্রে মেনলি কী হয়, সেখানে হচ্ছে ধরেন আপনার যে কোম্পানি রয়েছে সেটার জন্য একটা ডেডিকেটেড ক্লাউড সার্ভিস প্রোভাইডার থাকবে, এবং সেটা শুধু আপনার কোম্পানির জন্যই কাজ করবে। তো পাবলিক ক্লাউড থাকতে আমাদের আসলে প্রাইভেট ক্লাউডের কেন দরকার হয় সেটা যদি আমরা বুঝতে চাই, আমরা হচ্ছে ব্যাংকের এক্সাম্পল নিতে পারি। সো ব্যাংকে কিন্তু অনেক সেন্সিটিভ ইনফরমেশন থাকে, ব্যাংকের ইউজারের অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে, বা হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেগুলো হচ্ছে হয়তো অনেক গভর্নমেন্ট রেগুলেশনস থাকে। সো সেগুলো ফলো করতে গেলে সেগুলোকে আসলে পাবলিক ক্লাউডে হচ্ছে পাবলিক ক্লাউড ইউজ করাটা আসলে খুব একটা ভালো অপশন না। তার মানে এই না যে হচ্ছে আমরা পাবলিক ক্লাউডে যেসব জিনিস রাখি সেগুলো আসলে সিকিউর না, সেগুলো অনেক বেশি সিকিউর। এবং হচ্ছে যে AWS, Azure বা GCPর মতো যে কোম্পানিগুলো রয়েছে তারা হচ্ছে কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছে যে তাদের সার্ভিসগুলোকে কীভাবে আরও বেশি সিকিউর করা যায়। বাট স্টিল যেহেতু এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ ইনফরমেশান, এজন্য হচ্ছে আসলে এদের জন্য ডেডিকেটেড ক্লাউড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেওয়া হয়, যে ব্যাংকের কোম্পানিগুলো রয়েছে তারা আসলে নিজেদের ডেডিকেটেড সার্ভিসেসই ইউজ করে। তো তাহলে এইটার সাথে আমরা যে হচ্ছে শুরুতে আমাদের যে অনলাইন স্টোর লোকালি হোস্ট করেছিলাম তার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে আমরা যখন লোকাল সার্ভার ইউজ করেছিলাম, আমরা যে ক্লাউড সার্ভিসের যে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে জানবো, সেগুলো আমরা ফলো করিনি। সো আমরা যখন একটা লোকাল বা প্রাইভেট ক্লাউড বানাতে যাব তখন আসলে আমাদের হচ্ছে এই যে ওপেন স্ট্যাক বা অ্যাপাচি স্ট্যাক এই টাইপের যে ক্লাউড সার্ভিস ক্লাউড বিল্ডিং টেকনোলজিগুলো রয়েছে এগুলো ইউজ করে আমরা হচ্ছে আমাদের নিজেদের নেটওয়ার্কে একটা পার্সোনাল ক্লাউড ক্রিয়েট করে নিতে পারবো। সো যেখানে হচ্ছে স্কেলেবিলিটি, অ্যাভেবিলিটি বা এই টাইপের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে ক্লাউড সার্ভিস প্রোভাইডার্সগুলোর যেগুলো হচ্ছে দিয়ে থাকে, সেগুলো হচ্ছে আমরা নিজেদের এনভায়রনমেন্টে ক্রিয়েট করে নিতে পারবো। অ্যান্ড যেহেতু ব্যাংক বা হসপিটাল বা এই টাইপের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডেটাগুলো খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেন্সিটিভ, সো দ্যাটস ওয়াই আমাদের আসলে প্রাইভেট ক্লাউড ইউজ করাটাই একটা বেটার অপশন। অ্যান্ড থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। তো এটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট এই দুইটার একটা মিক্সচার। সো মিক্সচারটা আসলে কেমন, ধরেন যেহেতু হচ্ছে আপনার যে ধরেন অনলাইন যে স্টোরটা রয়েছে সেগুলোর হচ্ছে প্রায় সব কিছুই আপনি পাবলিক ক্লাউডে হোস্ট করলেন, বাট যে ইউজারের যে পেমেন্ট ইনফরমেশনগুলো রয়েছে বা আদার যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ধরেন আপনি পাবলিক ক্লাউডে রাখতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি সেটাকে আবার সেই জিনিসগুলোকে আপনার পার্সোনাল লোকাল যে ডেটাবেস সেখানে হচ্ছে সেভ করে রাখতে পারেন। সো এই যে আপনি অ্যাপ্রোচটা ইউজ করলেন যে আপনি হচ্ছে ইনফরমেশনগুলোকে বা সেন্সিটিভ যে ইনফরমেশনগুলোকে সেগুলোকে স্টোর করার জন্য আপনার পার্সোনাল ডেটাবেস ইউজ করলেন, আর হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে লাইক কম্পিউটিং বা স্টোরেজ এই টাইপের জিনিসগুলোর জন্য হচ্ছে আপনি একটা পাবলিক ক্লাউড ইউজ করলেন। সো এই যে আপনি দুইটার মিশ্রণ ইউজ করলেন এটাই আসলে হাইব্রিড ক্লাউড। সো আই থিঙ্ক জিনিসগুলো এখন আপনার কাছে একটু হলেও ক্লিয়ার, এবং আমরা যখন ধীরে ধীরে এগুলোকে প্র্যাকটিক্যালি করার ট্রাই করব তখন আরও বেশি ক্লিয়ার হবে। সো আপাতত এটা নিয়ে আসলে খুব বেশি টেনশন করার কিছু নাই, আপাতত এটুকু বুঝলেই চলবে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান।